শীতের হাওয়ায় পাহাড়ি জেলা রাঙামাটিতে বাড়ছে অসুখ বিসুখ। বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক আর শিশুরা। হাসপাতালে বাড়ছে ভিড়। শীত তীব্র হলে এই চাপ আরও বাড়বে বলে মনে করেন হাসপাতালের আবাসিক চিকিৎসক। এ বিষয়ে সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, হাসপাতালে রোগীদের চাপ কেমন বাড়ছে এবং চাহিদা অনুযায়ী কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা জানাবেন। সঞ্জিদা, আপনি যেমনটি বলছিলেন, রাঙামাটিতে আজকে মৃদু শৈত্যপ্রবাহ আসলে চলছে এবং আজকের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা হচ্ছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে 10-এর বেশি ছিল এবং আজ আগামীকালও এই একই ধরনের ধারাবাহিকতা থাকবে। ঠান্ডা বাড়ার সাথে সাথে এখানে যে ঠান্ডা জনিত যে বিভিন্ন ধরনের রোগ, সেই রোগীর সংখ্যাও বাড়ছে এবং আমরা যেখানে হাসপাতালে যে খবর নিয়ে দেখেছি যে সেখানে হচ্ছে ঠান্ডা জনিত যে ডায়রিয়া, অ্যাজমা এবং কি শ্বাসকষ্ট, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। হার্ট অ্যাটাকের যে রোগী, সেই সংখ্যাটিও তারা বাড়ছে এবং এই ক্ষেত্রে সাধারণত যে বয়স্ক এবং শিশুরাই মূলত আক্রান্ত সংখ্যাটি বেশি হচ্ছে। আমরা যদি দেখে থাকি যে এবং এই যে পুরুষের সংখ্যা, সেখানে কিন্তু পুরুষের সংখ্যাটাও আবার এই ঠান্ডা জনিত রোগের আক্রান্তের রোগীর সংখ্যাটা বেশি। তো এখানকার যে চিকিৎসা দেওয়া হচ্ছে, এই রাঙামাটি জেনারেল যে হাসপাতাল, সেটি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল। 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও তাদেরকে 200 থেকে 250 রোগীর চিকিৎসা দিয়ে থাকে তারা প্রতিদিন, এবং প্রতিদিনই কিন্তু এখানকার যে রোগীর সংখ্যা, সেটি ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে। এবং এখানকার যে আবাসিক চিকিৎসক আছেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা ঠান্ডা জনিত যে রোগীর যারা চিকিৎসা দিতে এসছে, তাদেরকে তারা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছে এবং হাসপাতাল থেকেই শীত নিবারণের জন্য যেসব বস্ত্র তাদেরকে দেওয়া প্রয়োজন, সেটিও তারা দিচ্ছেন। এবং ঠান্ডা জনিত রোগের রোগীর সংখ্যা বাড়লেও যদিও বা সেটি গুরুতর তেমন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। এবং এই শীত যতক্ষণ পর্যন্ত না কমবে, ততদিন পর্যন্ত আসলে এই রোগীর সংখ্যা বাড়তেই থাকে এবং শীত আরো যত বাড়বে তত বেশি আসলে এই রোগীর সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই হাসপাতালে তারা যে ঠান্ডা জনিত যে রোগীরা আছে, তাদের সকল চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে হচ্ছে যে এখানে যে হাসপাতালে যারা মূলত ভর্তি হয়েছে, যেহেতু আসন সংখ্যা সীমিত, সেই আসন সংখ্যা সীমিত থাকার কারণে অনেককে মেঝেতেও তাদেরকে চিকিৎসা সেবা দিতে দেখা দিয়েছে। তবে এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং ঠান্ডা না কমা পর্যন্ত বা এবং মৃদু শৈত্যপ্রবাহ না কমা পর্যন্তই হয়তো এই রোগীর চাপটা আরো থাকতে পারে বলে মনে করছেন এখানকার চিকিৎসকরা। এই ছিল রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে। সৈকত, ধন্যবাদ আপনাকে।